This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গণ অভ্যুত্থান, পালা বদল। অন্তর্বর্তী সরকার গঠনের পরেও কাটেনি বাংলাদেশের টালমাটাল পরিস্থিতি। উল্টে সন্ত্রাস এবং মৌলবাদ মিলে পদ্মাপাড়ে তৈরি করেছে নৈরাজ্য, যার জেরে প্রভাব পড়ছে অর্থনীতিতেও। কার্যত ভাঁড়ে মা ভবানী অবস্থা বাংলাদেশের, এমনটাই বলছে ওয়াকিবহাল মহল। এই অবস্থায় ভারতকে নাকি ফেরাতে হবে 200 কোটি টাকা, আর প্রতিদিন বাড়ছে সেই টাকার পরিমাণ। এদিন পড়শি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, বিদ্যুৎ খরচ বাবদ বাংলাদেশের কাছ থেকে 200 কোটি টাকা পায় তাদের রাজ্য, যার একটা পয়সাও এখনো দেয়নি ইউনূস সরকার। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ সরবরাহ দপ্তরের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের স্বাক্ষর হওয়া চুক্তির ভিত্তিতে বাংলাদেশকে 60 থেকে 70 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে থাকে ভারতের এই রাজ্য, যার খরচা বাবদ পদ্মাপাড়ের দেশ থেকে কোটি কোটি টাকা পায় ত্রিপুরা। এ প্রসঙ্গে এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, ইতিমধ্যে বিদ্যুৎ খরচ বাবদ বাংলাদেশের থেকে 200 কোটি টাকা পায় ত্রিপুরা, কিন্তু এখনো পর্যন্ত একটা পয়সাও ফেরত দেয়নি বাংলাদেশ। আমরা আশা রাখি বিদ্যুৎ পরিষেবা অব্যাহত রাখতে তারা হয়তো সব পাওনাই সময় মতো মিটিয়ে দেবে। অবশ্য ঢাকা যদি পাওনা মেটাতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাবে কিনা সে প্রসঙ্গে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি ত্রিপুরা সরকার। তিনি আরও জানান, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ত্রিপুরা বাংলাদেশের বন্দর হয়েই এনেছিল। সেই সৌজন্যের খাতিরেই এখনো বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ, কিন্তু এই সুবিধা তারা কতক্ষণ পাবে সেই নিয়ে কোনো সঠিক উত্তর দেওয়া সম্ভব নয়। তবে এত অশান্তি, আর্থিক দুরবস্থার মাঝেও বড় বড় কথা থামছে না বাংলাদেশের। আদ্যপান্ত ভারত নির্ভরশীল হয়েও বাংলাদেশের অন্তরে নির্দ্বিধায় চলছে ভারত বিরোধী কার্যকলাপ। এদিকে তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপই নিচ্ছে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। TV9 বাংলা ডিজিটাল।